অন্নপূর্ণা ভান্ডার যোজনায় কাজের নেট খরচ এবং অতিরিক্ত পারিশ্রমিকের দাবিতে ডুয়ার্স কন্যায় আইসিডিএস কর্মীদের স্মারকলিপি। রাজ্যের পালাবদল হতেই প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার ঘোষণা করে বিজেপি সরকার। নিম্নবিত্ত এবং মধ্য নিম্নবিত্ত পরিবারের মহিলাদের ৩,০০০ টাকা ভাতা ঘোষণা করে রাজ্য সরকার। সেই ঘটনায় অন্নপূর্ণা ভান্ডার যোজনায় উপযুক্ত মহিলাদের নাম নথিভুক্ত করবার কাজে আইসিডিএস কর্মীদের নিয়োগ করে প্রশাসন। মোবাইলের মাধ্যমে অনলাইন আবেদনকারীরা মহিলাদের সমস্ত তথ্য যাচাই করে আপলোড করবে আইসিডিএস কর্মীরা। সেই ঘটনার কাজের জন্য মোবাইল নেট খরচ ও অতিরিক্ত পরিশ্রমিকের দাবি জানায় আইসিডিএস কর্মীরা। এই দিন সেই দাবি নিয়ে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় জেলা শাসক, মহকুমা শাসক ও শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিককে লিখিত আকারে তাদের দাবি জানায় আলিপুরদুয়ার জেলার আইসিডিএস কর্মীরা। কোথায় গেছিলেন? আজকে আমরা সর্বপ্রথম আসছিলাম হচ্ছে আজকে আমাদের অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন রিভেরিফিকেশনের জন্য ট্রেনিংয়ে ডাকা হয়েছিল। যাই হোক, আমরা বিগত দিনেও অন্নপূর্ণা ফর্মে বিলি থেকে শুরু করে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কাজই আমরা অফলাইন করেছি এবং আবার নতুন করে আজকে ডাকা হয়েছে যে অনলাইনে রিভেরিফিকেশন করার জন্য। সেই মিটিংয়ে সমস্ত কিছু দেখার পর দেখলাম যে নেটের খরচা একটা বিরাট ব্যাপার আছে অনলাইনে প্রত্যেকে রিভেরিফিকেশন করতে গিয়ে। তখন ট্রেনাররা যারা ছিল তাদের কাছে আমরা প্রশ্ন করলাম যে আমাদের নেট খরচ ব্যবস্থা কোনো আছে নাকি। তো ওনারা আমাদেরকে পরিষ্কার করতে পারলো না। আর হচ্ছে আমরা জানতে চেয়েছিলাম যে এই যে দুটো কাজ আমাদের ডিউটির বাইরে গিয়ে মানে ডিউটি করার পরে গিয়ে করতে হবে, তাই এর জন্য অতিরিক্ত পারিশ্রমিকটা আছে নাকি, কেননা আমরা তো অনারিয়াম ভুগি, তাই আমাদের আছে নাকি। তো উনি বললো যে আমার কাছে এরকম কোনো অর্ডার নেই। তো সেই মুহূর্তেই সকলের সিদ্ধান্ত নিয়ে আমরা এসডিও, ডিএম এবং আমাদের ব্লক স্তরে সিডিপিও, ডিপিও সবাইকে আমরা লিখিত আকারে কপি দিলাম যে আমাদের নেট চার্জ এবং আমাদের অতিরিক্ত পারিশ্রমিক যদি অন্নপূর্ণা ভান্ডারের কাজের জন্য দেওয়া হয়, আমরা অনারিয়াম ভুগি, তাতে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে। এর জন্য এসেছিলাম। আর আরেকটা বিষয় নিয়ে আসছিলাম, নিয়ে এখনই যাচ্ছি আর কি আমাদের ব্লক স্তরের সিডিপিওর কাছে। সেটা হচ্ছে বাজারে ডিমের মূল্য, অগ্নিমূল্য সরকারি রেট হচ্ছে 6.5 টাকা। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কেন্দ্রে আমরা পুষ্টি পরিষেবা এই মাসটা হয়তো টেনে টুনে দিতে পারবো, কিন্তু আগামী মাস থেকে যদি সিদ্ধান্ত না নেওয়া হয় ডিমের মূল্যর ভিতরে, মানে এতদিন পর্যন্ত আমরা বারবারই ডিমের মূল্য বৃদ্ধি হয়েছে, বারবারই আমরা লিখিত জানিয়েছি, বারবারই মৌখিকভাবে একটা সমাধান দিয়েছে, কিন্তু এখন আর কোনো মৌখিক না, এখন ডিমের মূল্যর ব্যাপারে একটা স্থায়ী সমাধান করতে হবে। এটারই একটা আবেদন আমরা রাখছি এবং এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে আসছি। কার কাছে আবেদন জমা করলেন? আমরা এসডিও স্যার, ডিএম স্যার, ডিএম ম্যাডাম আর হচ্ছে আমাদের সিডিপিও এবং ডিপিও স্যার। আপনার নাম, পরিচয়? না, আজ চলতে থাকুন।